আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি সংখ্যা পদ্ধতির লেকচার 6 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগফল। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগফল নিয়ে। প্রথমে আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যার যোগ। ডেসিমেল সংখ্যার যোগ। প্রথমে হচ্ছে কি আমাদের ডেসিমেল সংখ্যা যোগের জন্য আমাদের দুইটা শর্ত হচ্ছে কি আমাদের মেনে চলতে হবে কি ডেসিমেল সংখ্যার আমাদের ভিত্তি হচ্ছে গিয়ে 10, এটা আমরা জানি, এবং সংখ্যা হবে আমাদের 0 থেকে 9 পর্যন্ত, টোটাল 10টা সংখ্যা। এখন আমাদের যদি দুইটা সংখ্যার যোগফল 10 বা 10-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের 10 বিয়োগ করতে হবে। যেরকম আমরা যদি হচ্ছে গিয়ে 9 + 2 করি তাহলে এখানে আসবে 11, তার মানে এখানে 10-এর বেশি আছে, 10-এর থেকে বেশি আছে। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে যে এখান থেকে 10 বাদ দিলে থাকবে 1, এবং যত কয়বার আমরা বিয়োগ করব আমাদের হাতে ক্যারি হিসাবে সেটা থাকবে সব সময়। যতবার বিয়োগ হবে ক্যারি তত হবে, যতবার বিয়োগ হবে ক্যারি তত থাকবে। এখন যদি আমরা একটা উদাহরণ দেখি, যে 5, 6, 8, 9, এটার হচ্ছে গিয়ে বেস হচ্ছে গিয়ে আমাদের 10, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের সংখ্যা হচ্ছে গিয়ে 7, 9, 8, 6, 7, 9, 8, 9, এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ডেসিমেল সংখ্যা। এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করে দিব। এই দুইটা সংখ্যাকে এখন আমরা যোগ করে যদি দেই তাহলে আমাদের 9 এবং 9 যোগ করলে হয় 18। 18 থেকে আমাদের দেখো এখানে ভিত্তি 10-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের 18 থেকে 10 যদি বাদ দিই তাহলে কত থাকে 8, তাহলে হাতের ক্যারি হিসেবে কত থাকবে 1। 8 আর 16 আর হাতের ক্যারি 1 যোগ করলে হবে 17 আবার 10-এর বেশি আসছে, তাহলে 10 বিয়োগ করলে হবে 7। আবার হচ্ছে কি আমাদের ক্যারি হিসেবে কত আছে 1। 9 আর হাতের ক্যারি যোগ করলে 10, 10 আর 6 16, আবার 10-এর বেশি আসছে, 10 বিয়োগ করলে এখানে হবে 6। হাতে হচ্ছে গিয়ে আমাদের ক্যারি হিসেবে থাকবে 1। 7 আর 5-এ হচ্ছে গিয়ে 12, 12 আর 1-এ 13। এখন যদি আবার 10 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে গিয়ে 3, এবং হাতের ক্যারি অতিরিক্ত ক্যারি বসে যাবে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ডেসিমেল সংখ্যার যোগফল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যার যোগফল। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে অক্টাল সংখ্যার যোগফল। অক্টাল সংখ্যার যোগফলটা এখন আমরা দেখব। অক্টাল সংখ্যা আমাদের ভিত্তি হিসেবে কত থাকবে 8, এবং সংখ্যাগুলো হবে আমাদের 0 থেকে 7-এর মধ্যে। এটা আমাদের হচ্ছে গিয়ে অক্টাল সংখ্যার নিয়ম। এবং আমাদের যদি হচ্ছে গিয়ে দুইটা সংখ্যা যোগফল 8-এর বেশি হয় সেক্ষেত্রে সেম ডেসিমেল নিয়মে 8 করে বিয়োগ করবে, এবং ক্যারি যতবার বিয়োগ করবে তত আমরা ক্যারি হিসাবে নিতে থাকবো। তাহলে এখন আমরা হচ্ছে গিয়ে দুইটা সংখ্যা যদি নেই 5, 6, 4, 7, এটা হচ্ছে গিয়ে আমাদের একটি অক্টাল সংখ্যা। এখন আরেকটি অক্টাল সংখ্যা যদি নেই 7, 2, 6, 1, এটা আমাদের আরেকটি অক্টাল সংখ্যা।
এখন এই দুইটা সংখ্যাকে আমরা কি করে দিব, যোগ করে দিব। যদি যোগ করে দেই তাহলে 7 আর এবং একে হচ্ছে কি 8, তার মানে আমাদের ভিত্তির সমান, এই 8 আমাদের ভিত্তির সমান চলে আসতেছে। তাহলে হচ্ছে গিয়ে 8 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে গিয়ে কত, 0। হাতে ক্যারি হিসাবে কত আসছে, 1। 6 আর 4 10 আর 1 11। আবার হচ্ছে গিয়ে ভিত্তির থেকে বেশি আসতেছে, তাহলে ভিত্তিটা আমরা বিয়োগ করব। 11 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে আমাদের 3। আবার ক্যারি হিসাবে কত আছে আমাদের, 1। 6 আর 2 8, 8 আর 1 9। আবার হচ্ছে কি আমাদের বেশি আসতেছে, তাহলে হচ্ছে কি 8 বাদ দিলে থাকবে 1। আবার ক্যারি হিসাবে আমাদের কত আছে, 1। তারপরে হচ্ছে গিয়ে 7 আর 5 হচ্ছে কি আমাদের 12। 7 আর 5 হচ্ছে যে আমাদের 12। 12 আর 1 13। 13 থেকে যদি এখন আমরা আবার আমাদের হচ্ছে গিয়ে 8-এর বেশি চলে আসতেছে, তাহলে 13 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে আমাদের কত থাকে, 5 থাকে, এবং অতিরিক্ত ক্যারি হিসেবে থাকে 1। তাহলে এটা আমাদের কি সংখ্যা হয়ে গেল, অক্টাল সংখ্যার যোগফল। এরপরে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল। হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল। হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে কি আমাদের ভিত্তি হিসেবে থাকবে 16, এবং আমাদের 0 থেকে 9 পর্যন্ত নর্মাল সংখ্যা হবে। তারপর হচ্ছে কি এ, বি, সি, ডি, ই, এফ হবে। তাহলে আমাদের এ মানে হচ্ছে যে আমাদের 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এবং এফ মানে হচ্ছে আমাদের 15। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এই সংখ্যাগুলো এখন আমরা কি করব, যোগ করব। আমরা যোগে যাই, আমরা একটা সংখ্যা নেই এফ সি 3। এটা আমাদের আছে হচ্ছে গিয়ে হেক্সাডেসিমালে, আর এটাকে আমরা কি করে দিব, যোগ করে দিব। যোগ করে কি নিব, এ বি 8 ডি 16। এটাকে আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে ডি মানে কত হচ্ছে আমাদের 13। 13 আর 3 যোগ করলে কত আসতেছে, 16। তারপর আমাদের বেজের সমান চলে আসছে, 16 থেকে 16 বাদ দিলে থাকবে আমাদের 0। আবার ক্যারি হিসাবে কত আসছে, 1। সি মানে 12। 12 আর 8 যোগ করলে হচ্ছে কি 20। 20 আর 1 যোগ করলে হচ্ছে কি 21। 21 থেকে আবার 16 বাদ দিলে আমাদের থাকবে 5। এরপর হচ্ছে কি এফ মানে হচ্ছে যে কত আমাদের 15। 15 আর বি মানে হচ্ছে আমাদের 11। তাহলে 15 আর 11 হচ্ছে গিয়ে যোগ করলে হচ্ছে গিয়ে আমাদের হয় 26। 26 আর আমাদের ক্যারি 1 আছে, ক্যারি 1 যোগ করলে হবে হচ্ছে গিয়ে আমাদের 27। 27 থেকে আবার 16 বাদ দিলে থাকবে হচ্ছে গিয়ে আমাদের 11। 11 মানে কি আমাদের বি। তারপরে হচ্ছে যে আবার আমাদের ক্যারি হিসাবে কত আছে, 1 আছে। এ মানে হচ্ছে 10, আর বি মানে হচ্ছে গিয়ে 11। 10 আর 11 যোগ করলে হচ্ছে গিয়ে হবে 21। 10 আর 11 যোগ করলে হবে হচ্ছে গিয়ে আমাদের 21। 21 আর 1 যোগ করলে 22। তাহলে 22 থেকে 16 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে গিয়ে 6। হাতে ক্যারি হিসাবে আছে কত, 1, এই যে আমরা 1 বসাই দিলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল। এখন আমরা দেখব হচ্ছে যে বাইনারি সংখ্যার যোগফল। বাইনারি সংখ্যার যোগফল। আমরা এখন দেখব হচ্ছে গিয়ে বাইনারি সংখ্যার যোগফল। তাহলে বাইনারি সংখ্যা কত হবে আমাদের, 0 এবং 1, এবং আমাদের হচ্ছে কি এখানে ভিত্তি হিসেবে থাকবে হচ্ছে যে আমাদের 2। এটা আমাদের নিয়ম। তাহলে এবং আবার আমাদের যোগফল হিসেবে আমরা জানি 0 প্লাস 0 করলে হচ্ছে গিয়ে 0 হয়, 0 প্লাস 1 হইলে হচ্ছে কি আমাদের 1 হয়, 1 প্লাস 0 হইলে আমাদের 1 হয়। তো 1 প্লাস 1 করলে আমাদের 0 হবে, এবং ক্যারি হিসাবে হচ্ছে গিয়ে আমাদের 1 থাকবে আমাদের। তাহলে এখন যদি আমরা দুইটা সংখ্যা হচ্ছে গিয়ে যোগ করি, বাইনারি দুইটা সংখ্যা নেই,
ওয়ান 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 জিরো, এটা আমাদের বাইনারি সংখ্যা। আবার আমাদের আরেকটা সংখ্যা হচ্ছে কি আমরা নিলাম ওয়ান 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 ওয়ান, এটা আমাদের বাইনারি সংখ্যা। এই দুইটা সংখ্যা এখন আমরা যোগ করে দিলাম। যোগ করে দিয়ে জিরো এবং ওয়ান যোগ করলে হবে গিয়ে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে জিরো, ক্যারি হিসাবে থাকে কত ওয়ান। আবার ওয়ান ওয়ান যোগ করলে জিরো, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, ক্যারি হিসাবে কত থাকে ওয়ান থাকে। আবার হচ্ছে গিয়ে ওয়ান ওয়ান যোগ করলে জিরো, ক্যারি হিসাবে ওয়ান থাকে। আবার আগেরটার ক্যারি ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান, অতিরিক্ত ক্যারি বসে যাবে ওয়ান। তাহলে আমাদের এটা হচ্ছে গিয়ে আমাদের বাইনারি সংখ্যার যোগফল। তাহলে আজকের টপিকে আমরা দেখলাম হচ্ছে গিয়ে ডেসিমাল সংখ্যার যোগফল। আজকে আমরা টপিকে যেটা দেখলাম সেগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগফল। যোগফলের মধ্যে আজকে আমরা দেখলাম ডেসিমাল সংখ্যার যোগ, তারপরে হচ্ছে যে আমরা দেখলাম অক্টাল সংখ্যার যোগ, তারপরে হচ্ছে গিয়ে আমরা হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল দেখলাম, তারপরে আমরা দেখলাম বাইনারি সংখ্যার যোগফল। আজকের জন্য লেকচার 6 এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।